আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তাহলে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু চলে এসেছে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস অর্থাৎ প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান ইতিমধ্যে একটা সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। সতর্ক বার্তা বলবো নাকি এটা নিমন্ত্রণ বলবো, কোনটা বলবো? ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রোডাকশন হাউসের যে পেজটা আছে, অফিসিয়াল যে পেজটা আছে, সেই পেজের তরফ থেকে একটা পোস্ট তারা করেছে বেশ কয়েক ঘন্টা আগে। প্রিন্স ইজ মিটিং অল অফ ইউ উইদিন 16 ডেজ, অর্থাৎ আর মাত্র 16 দিন আছে প্রিন্স আমাদের সবার সাথে মিটিং করতে আসতেছে। এই ঈদ উল ফিতরেই আসছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা প্রিন্স। বন্ধুরা, এইভাবে বলার কারণটা কি? এই ঈদ উল ফিতরেই আসছে কারণ অনেকের মনেই সন্দেহ ছিল, অথবা এক একজন এক একভাবে গুজব ছড়াচ্ছিল যে প্রিন্স নাকি এই ঈদে আসবে না। এখনো শুটিং চলমান, আর কবে আসবে? এডিটিং টেবিলেই কবে যাবে, আর সিনেমা হলে কবে আসবে? সো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটা একদম ক্লিয়ার করে দিল যে হ্যাঁ, 16 দিন আছে, এখন থেকে নিয়মিত আপডেট আসতে থাকবে। এবং এটা শুধুই আপডেট না, বিস্তারিত বলার অনেক কিছু আছে, এই কারণে ভিডিওটা করা। আমরা দেখতে পাচ্ছি এখানে টিজারের কথা লেখা হয়েছে। ইয়েস, টিজার। মিষ্টি মুখ আসছে শীঘ্রই। রোজার মধ্যে কি মিষ্টি মুখ করবো রে ভাই? ইফতারের পরে করতে হবে, অর্থাৎ ইফতারের পরেই আসবে। এবং সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে এই পোস্টারটা। বন্ধুরা, দেখা যাচ্ছে কি? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনেই দিয়ে দিচ্ছি। ল্যান্ডস্কেপ একটা পোস্টার কিন্তু তারা শেয়ার করেছে, যেখানে 16 ডেজ টু গো লেখা আছে খুব সিম্পলি, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস ব্যাপার স্যাপার আছে। মাথা নষ্ট গর্জিয়াস যে ব্যাপারগুলো চোখে পড়তেছে সবার প্রথমেই, শুরুতেই চোখে পড়তেছে শাকিব খান। আর হ্যাঁ, এটা তো শাকিব খানই, তাই না? অবশ্যই শাকিব খান, বাট ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিন্স। প্রিন্স আর প্রিন্সের প্রিন্সেস, প্রিন্সেসই তো নাকি? ইয়া, প্রিন্সেস। প্রিন্সেসকে ডায়না না, হ্যাঁ প্রিন্সেস আমার মনে হয় এটা তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা হইতে পারে। জুম করে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে নায়িকাটা তাসনিয়া ফারিন হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও তাসনিয়া ফারিন শুধু একা না, আরো দুইটা নায়িকা আছে এই সিনেমায়। যাই হোক, শাকিব খানের যে লুকটা, ও মাই গড, এখানে জাস্ট শ্যাডো দেখা যাইতেছে, বাট অবয়বটা যেটা বোঝা যাইতেছে ভাই, তুফানের একটা ভাইব দিতেছে কিন্তু। তবে তুফানের থেকেও মারদাঙ্গা, তুফানের থেকেও মাথা নষ্ট লুকে যে শাকিব খানকে দেখা যাবে প্রিন্সে, সেটার একটা আভাস দিচ্ছে। কারণ শাকিব খানের চুলের যে একটা স্টাইল, সেটা কিন্তু তুফানের সাথে হুবহু মিলতেছে না। এবং 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 তুফান কোনো সত্য ঘটনা অবলম্বনে ছিল না। তবে এই প্রিন্স সিনেমাটা শুরু থেকেই কিন্তু একটা ব্যাপক বাস ক্রিয়েট করেছিল। এই সিনেমার যে ক্যারেক্টার প্রিন্স, এটা আসলে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার হতে যাচ্ছে। যদি আসলেই তাই হয়, আসলে তাই হওয়ার সম্ভাবনাই তো বেশি, সেটা প্রকাশ না করলেও আমরা তো বুঝতে পারি। তো যদি সেরকম কিছু হয় বন্ধুরা, আমরা সবাই জানি যে সত্য ঘটনা অবলম্বনে বা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে যে সমস্ত মুভি আসলে নির্মাণ করা হয়, সেগুলোতে কোনো কিছুর কমতি থাকে না, বরঞ্চ কিছু কিছু বিষয় বোনাস পাওয়া যায়। শাকিব খানের ক্যারেক্টারটা সিনেমেটিক করা হয়েছে, বোঝাই যাচ্ছে। এই ক্যারেক্টারের বেশ কয়েকটা লুক থাকবে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য লুক আমার কাছে মনে হয় যে এই লুকটা হতে যাচ্ছে। শ্যাডোতে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি, লম্বা হেয়ার স্টাইল এবং গ্যাংস্টারের যে পোশাক টোশাক আমরা সিনেমাগুলোতে দেখি, সেটা হলিউড থেকে শুরু করে বলিউড, ঢালিউড এবং সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে এখন যেটা চলে, শুধু এখন না, গ্যাংস্টার কেন্দ্রিক সিনেমার পদার্পণ যেদিন থেকে শুরু হয়েছিল, সেদিন থেকেই কিন্তু আসলে এই কোট শুট পরে একটা আলাদাই ভাইব ক্রিয়েট করার ব্যাপার স্যাপার লক্ষণীয় হয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, শাকিব খানের যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারটা পুরাটাই 90 দশকের ভাইব দিচ্ছে। এবং তার পাশে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে এইটা বর্তমান সময়কে নির্দেশ করে না। আর এটা আমরা সবাই ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছি, এটা নিয়ে আসলে অতিরঞ্জিত করে বলার কিছু নাই। তবুও আমি খুবই রোমাঞ্চিত হচ্ছি, কারণ তুফানের পরে শাকিব খানকে আরো একবার 90 দশকের গ্যাংস্টার রূপে আমরা দেখতে যাচ্ছি। আর শাকিব খান ঠিক এই জায়গাটাতে কতটা স্ট্রং, সেটা তুফানে শাকিব খান প্রমাণ করে দিছে। এবার নিশ্চয়ই আরো পরিপক্কতা
আমরা শাকিব খানের অভিনয় দেখতে পারবো, কারণ শাকিব খান যত বয়স বাড়তেছে ততই পরিণত হচ্ছেন, তার অভিনয়ের যে ধার সেটা আরো বেশি শানিত হচ্ছে। আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে শাকিব খান এখন কিন্তু যে কোনো প্রোডাকশনের সাথে কাজ করার আগে তাদের গুণমান আসলে ঠিক আছে কিনা, মানে তাদের কোয়ালিটি তারা কেমন প্রোভাইড করতেছে সেটার দিকে সব থেকে বেশি নজর দেয়। এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। দেখুন বন্ধুরা, কেন বলতেছি কথাটা, এই পোস্টারটাতে 16 days to go লেখাটা কত সিম্পল, কিন্তু পোস্টারের কালার গ্রেডিংটা যদি দেখি, পোস্টারে কি আছে একটা গল্প কিন্তু বলতেছে। ওই যে সেদিন গত ভিডিওতে আফরান নিশোর দমের পোস্টার নিয়ে যেই কথাগুলো আমি বলেছিলাম, যে পোস্টার কিন্তু একটা গল্পের থিম দ্বারা করাই দিতেছে, গল্পের ভেতরের কোনো কিছু রিভিল করতেছে না, কিন্তু একটা থিম দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে, একটা বার্তা পৌঁছে দিচ্ছে যে এই গল্প আমরা আসলে কেন সিনেমা হলে গিয়ে দেখবো। বন্ধুরা, সেরকম একটা থিম কিন্তু শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের এই পোস্টার প্রকাশ করতেছে। বন্ধুরা, একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে শাকিব খান এবং শাকিব খানের নায়িকাই ধরে নেই, নায়িকা দাঁড়িয়ে আছে, তাদের পাশে গাড়িটা রাখা আছে, গাড়ির সামনের হেডলাইট দুইটা জ্বালানো আছে, অর্থাৎ শাকিব খান কোথাও একটা যাচ্ছে, বিদায় নিবে তার প্রিয়তমার কাছ থেকে, এরকম কিছু হতে পারে, অন্য কিছু হইতে পারে, কিন্তু আমরা ধরে নেই একটা প্রমিস রেখে যাচ্ছে যে আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আরো বেশি পাওয়ারফুল হয়ে ফিরবো। আবার পেছনটা যদি আমরা লক্ষ্য করি, পেছনে কিন্তু বর্ডারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভাই ব্যাপক একটা বার্তা দিতেছে যে এই সিনেমার গ্র্যান্ডার কত বড় হতে চলেছে। ওই যে যেটা বললাম যে সত্য ঘটনা অবলম্বনে হওয়ার কিন্তু একটা চান্স আছে, যদিও সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এটা নাকচ করেছে কালা জাহাঙ্গীরের ব্যাপারটা। ওইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এই প্রিন্স ক্যারেক্টারটা একটা ইন্টারন্যাশনাল সন্ত্রাস, হ্যাঁ ইন্টারন্যাশনাল সন্ত্রাসের একটা ক্যারেক্টার। যদি তাই হয় তাহলে কিন্তু খাপে খাপ ময়নার বাপ মিলা যাইতেছে। পেছনের যে ব্যাকগ্রাউন্ড বর্ডার, এখানে বোঝা যাচ্ছে যে সীমান্ত পার হতে গিয়ে নায়িকার সাথে দেখা হচ্ছে প্রিন্সের, এরকম কিছু, অথবা এরকমই একটা মেসেজ দিচ্ছে যে না, সিনেমাতে প্রিন্স ক্যারেক্টারটা শুধুমাত্র বাংলাদেশের ভেতরে না, বরং আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের মতো অন্যতম একটা গ্যাংস্টার হিসেবে সে পুরা পৃথিবী জুড়ে অথবা এশিয়া মহাদেশ জুড়ে কাঁপাবে। তার ক্ষমতার আধিপত্য শুধু একটা গণ্ডির ভেতরে আবদ্ধ থাকবে না। আরেকটা যে ব্যাপার আমার কাছে জোশ লাগছে সেটা হচ্ছে কালার গ্রেডিং। ভাই, পোস্টারের কালার গ্রেডিংটা পুরাই মাখন, পুরাই মাথা নষ্ট লাগতেছে। কিছুটা ওই তুফান সিনেমায় যে গ্রিনিশ একটা ভাইব আমরা দেখেছিলাম, সেই গ্রিনিশ ভাইবটা কিন্তু এখানেও পাওয়া যাইতেছে। তুফানে হয়তো কিছু ল্যাকিংস ছিল, স্টোরিতে ল্যাকিংস ছিল, তারপর মেকিং এর ল্যাকিংস ছিল না, টুকিটাকি যে ভুলগুলো ছিল সেগুলোর কথা যদি বলি, সেগুলো প্রিন্সে থাকবে না, আমি সেই আশা ব্যক্ত করতেছি। কারণ হচ্ছে আবু হায়াত মাহমুদ যথেষ্ট সময় পেয়েছে প্রিন্স সিনেমার জন্য, প্ল্যানিং এর জন্য। শাকিব খানও পরিণত হয়েছে তুফানে যেই শাকিব খানকে আমরা দেখেছিলাম, সেই শাকিব খানের অভিজ্ঞতার ঝুলি কিন্তু এই কয়েক বছরে আরো বেশি ভারী হয়েছে। সো আমার কাছে মনে হয় শাকিব খান এই সিনেমায় যথেষ্ট ইনপুট দিয়েছে, পাশাপাশি আশেপাশের যে কলাকুশলীরা আছে, ইভেন আমার জানা মতে যে তুফানের কয়েকজন শিল্পী কিন্তু এখানে কাজ করতেছে। সো আশা রাখা যেতেই পারে, বড় কিছুর আশা রাখা যেতেই পারে। আর কালার গ্রেডিং ভালো হইলে ভাই, আর বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে কালার গ্রেডিং এন্ড মিউজিক। এই দুইটা ব্যাপারে যদি টিম মনোযোগ দেয়, আর গল্প তো ভাই ভালো করতেই হবে, সেটার তো কোনো বিকল্প নাই। গল্প যদি ভালো না হয়, দিন শেষে দর্শক যে হতাশ হয় সেটা তো আবু হায়াত মাহমুদের বোঝার কথা, শাকিব খানের বোঝার কথা, এটা সিম্পল বিষয়। আর ওই যে যেটা বললাম যে সত্য ঘটনা অবলম্বনে যদি প্রিন্সের গল্পটা হয়, তাহলে গল্প যে ভালো হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে শুধু এখানে ঠিক রাখার যে ব্যাপারটা সেটা হচ্ছে মেকিংটা যদি রায়হান রাফির তুফানের মতো হয়, আমি বাড়াইয়া চাইতেছি না, আমি অত বেশি এক্সপেকটেশন রাখতেছি না, জাস্ট যদি তুফানের বরাবর হয়, তুফানকে যদি ম্যাচ করতে পারে, আর তুফানের থেকে যদি বেটার গল্পের সিনেমা হয় প্রিন্স, তাহলে এই সিনেমা উড়ে যাবে। এন্ড যদি ফাইটিংটা জবরদস্ত হয়, শোনা তো যাইতেছে এমন কিছু ফাইট সিকোয়েন্স এই সিনেমাতে আছে যেটা বাংলা সিনেমাতে এর আগে আমরা দেখি নাই। হ্যাঁ, বেশ কয়েক বছর ধরে শাকিব খানের প্রায় সিনেমাতেই এটা শোনা যায় যে এর আগে দেখি নাই। শুধু শাকিব খান না, পাশাপাশি যে সমস্ত হিরোরা নতুন নতুন সিনেমা করেছে তাদের সিনেমাগুলোর ক্ষেত্রেও এটাই শোনা যায় যে এর আগে আমরা এরকম দেখি নাই, ওই রকম দেখি নাই, আসতেছে হ্যান ত্যান। তবে আমি এটাকেও পজিটিভলি নিচ্ছি, কারণ এই ধরনের কথা বললে পরে কিছু না কিছু প্রতিফলন তো ঘটে। পরিচালকরা বড় আশা দেখাইলে
ছোটখাটো যে আশাগুলো পূরণ হইলে আমরা খুশি থাকি, সিনেমা হলে গিয়ে পয়সা উসুল একটা মুভি দেখে বের হইতে পারি, সেটুকু তো পূরণ হবে নাকি? তো যাই হোক, পোস্টার দেখে মন খুশি হয়ে গেছে বন্ধুরা। প্রিন্সের শাকিব খানের যে লুক থাকবে, একটা লুক থাকবে না। এখানে যে লম্বা চুলের লুকটা দেখতে পারতেছি সেটাও কম না। তুফানের একটা ভাইব দিতেছে। শাকিব খানকে তুফানে আমরা যতটা এগ্রেসিভ দেখছি, তার থেকে ফার মোর এগ্রেসিভ দেখতে যাচ্ছি প্রিন্স সিনেমাটাতে। তবে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে তুফানে দুর্দান্ত দুর্দান্ত 2-3টা গান ছিল, বিশেষ করে দুষ্ট কোকিল গানটা। ওই গানটার মতো একটা গান অ্যাটলিস্ট প্রিন্সে লাগবে। ওই গানটার মতো বললে ভুল হবে, ওইটাকে যেন ওভারটেক করতে পারে সেরকম একটা কিছু লাগবে। তাহলে ওই যে ম্যাসিভ হিট পুরা বিশ্বব্যাপী, হ্যাঁ বিশ্বব্যাপী, তো তুফানের যে গানটা ছিল দুষ্ট কোকিল, ওটা তো বিশ্বব্যাপী হিট করছিল, তাই না? তা না হইলে 300 মিলিয়ন প্লাস, ইভেন এখন তো বোধহয় আরো বেড়ে গেছে। আমি জানি না ভিউটা এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। দুষ্ট কোকিল গানটা যে ম্যাসিভ হিটটা করছিল, এই ধরনের আপিল ক্রিয়েট করতে চাইলে ওই দুষ্ট কোকিল টাইপ গানই লাগবে। আমার কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে যে আসলে পারবে কিনা। তবে আশা রাখতেই পারি, আশা রাখাই যায়। ও আরেকটা কথা, আমি বড় একটা ব্যাপার মিস করে ফেলছি। এই পোস্টারটা আরেকটা ব্যাপার ক্লিয়ার করতেছে যে এই সিনেমাটা এবং প্রিন্স ক্যারেক্টারটা সম্পূর্ণই অ্যাকশন ধর্মী হলেও এখানে আবেগের কোনো কমতি নাই। প্রিন্স একজন গ্যাংস্টার হইতে পারে, কিন্তু সে ভালোবাসতে জানে, তারও সফট কর্নার আছে। এখানে তাসনিয়া ফারিন হোক আর যে নায়িকাই হোক, নায়িকা তো 3টা, যে নায়িকাই হোক, একজনকে আমরা প্রিন্সের হাত ধরে দাঁড়াতে দেখতেছি। ইমোশনাল একটা মোমেন্ট মনে হচ্ছে। এইখান থেকে বোঝা যাইতেছে এই সিনেমাতে শুধু ফাইট আর অ্যাকশন না, শুধু ভায়োলেন্স না, ব্যাপক আকারে ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, যা দর্শকের ঠিক এই জায়গাটাতে হিট করবে। তবে আমার কাছে কি মনে হয় যে প্রেম ভালোবাসা কেন্দ্রিক ইমোশন তো অনেক দেখছি, যদি ওই যে মানে আরো অন্য ধরনের, মানে গরিবের মাসিহা টাইপ কিছু একটা দেখানো হইতো। হ্যাঁ, প্রিন্স একজন গ্যাংস্টার, কিন্তু প্রিন্স তাদের জন্য গ্যাংস্টার যারা গরিব দুঃখী মানুষদের রক্ত চুষে ইমারত গড়ে। এই ধরনের কিছু যদি একটা থাকতো, অথবা এটাকে আরো বেশি ডিপলি ভেবে, আরো বেশি মানে কি বলবো, বিস্তর আকারে দেখাইতো, যেমনটা আমরা কেজিএফ এ দেখছিলাম। আমি নকল করতে বলতেছি না, কোনো ধরনের ম্যাচিং টাচিং এর কোনো দরকার নাই। তো একটা চিন্তা ধারণাকে অনেকভাবে ইউটিলাইজ করা যায়, সিনেমাতে অনেক অ্যাঙ্গেল থেকে দেখানো যায়। কল্পনা শক্তি যেই লেখকের যত বেশি থাকে, সে কিন্তু দর্শকের ইমোশনটাকে তত বেশি ক্যাচ করতে পারে। এখন দেখার বিষয় আবু হায়াত মাহমুদ কতটা বিচক্ষণ পরিচালক, এবং যে এই গল্পটা লিখছে, আমি জানি না এই গল্পটা কার লেখা। আমি আসলে সিনেমা নিয়ে খুব একটা খোঁজ খবর রাখতেছি না, তোমরা সবাই জানো, এই কারণে আসলে বিস্তারিত বলতে পারতেছি না। যারই লেখা হোক, জানি না তার কল্পনা শক্তি কেমন, সেটা সিনেমা না দেখা পর্যন্ত আসলে বলা যাবে না। তবে আশাবাদী যে এই প্রিন্সের গল্পটা সেরকম মারাত্মক কিছু একটা করে দেখাতে পারবে। কারণ ওই যে আশা তো ওইখানেই বাইরে গেছে যখন শুনছি যে প্রিন্স সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটা সিনেমা হতে চাইতেছে, অথবা অ্যাটলিস্ট ছায়া অবলম্বনে হইতে চাইতেছে। যাই হোক, যদিও মেকার্সরা আবার এটাকে নাকচ করে দিছে। তবে নাকচ করছে কেন সেটাও আমরা জানি, সেন্সর বোর্ডে তো আটকায় দিবে, বিভিন্ন ধরনের ইস্যু দেখাবে, হ্যাঁ, যে না হ্যান হবে তেন হবে। আমাদের বাংলাদেশে তো আসলে কোনো স্বাধীনতা নাই, যদিও বাংলাদেশ স্বাধীন। যাই হোক, তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, তোমরা কমেন্টে জানাও প্রিন্সের এই ল্যান্ডস্কেপ পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমার মনে হয় 2-1 দিন পরই এরকম পোস্টার এখন থেকে আসতে শুরু করবে, এবং আমার জানা মতে ক্যারেক্টার ওয়াইজ পোস্টার আসবে। এক একটা ক্যারেক্টার অনুযায়ী আলাদা আলাদা পোস্টার আমরা পাবো, এবং উপরে হয়তো এরকম লেখা থাকবে যে 16 ডেজ তো চলেই গেল, 15 ডেজ টু গো, 14 ডেজ টু গো। তো দেখা যাক, অপেক্ষায় রইলাম নেক্সট ধামাকার। ইভেন এখানে যেহেতু টিজারের কথা বলছে, তার মানে এরপরেই টিজার আসতেছে।